বাপের বাড়িতে এসে চরম ঘুম পায়, শুয়েই থাকি। আর শ্বশুর বাড়িতে একেবারে কোথা থেকে একটা এনার্জি পেয়ে যায়, জানে এইটা কত ওটা কত সেটা করতে হবে লাগে খেতে। দই কাতলা কালারটা হ্যাপি হয়েছে, এইটাও ভালো। এটা কি মহারাজ আসছি? এখানে একটা মারাত্মক রকমের ঘটনা ঘটেছে, ঠিক আছে? তখন একটুখানি হই হই হয়েছিল। তুই দেখেছিস? হ্যাঁ, ওখানে এরকম হয়ে গেছে বডিটা, মানে হাত এরকমটাই। হ্যাঁ দেখলাম তো ফটোতে। মুখ দেখাচ্ছে না, পুলিশে পুরো প্যাকেট হাতাই দিয়ে। গুড মর্নিং, কেমন আছো সবাই তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি কোথায় দেখেই বুঝতে পারছো, বাড়ি চলে এসেছি ছুটি কাটাতে। অনেক দিন থেকেই বলছি, অনেক দিনই মেয়ের পরীক্ষাটা শেষ হয়েছে, মানে অনেক দিন মানে এক সপ্তাহ। আসবো করে মানে এদিক ওদিক কিছু না কিছু কাজ করে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে সকালবেলা আমার এখন সকাল হয়েছে বেলায়, ঠিক আছে? এটা এখন সকাল নয়, আমি গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু এটা এখন সকাল নয়, ঠিক আছে? এখানে আসা মানেই হচ্ছে আফটারনুনে মর্নিং হওয়া। তো আমার মেয়ে এখানে মুড়ি আমি এখন জানিয়ে বসেছি। এখন চিজ ব্রেড বানানো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ কি হয়েছে? মাকে বলে পাউডার দিয়ে যাবে। মা দিয়ে যাবে, মা দোকান থেকে। আরে ব্যাগটা ফেলবি, মা দিয়ে চলে যাবে। আর তুই কি খাচ্ছিস? ওর হচ্ছে এক বাটি ঝোল ঝোল তরকারি, ও আগে থেকে বলে দিয়েছে কাল থেকে, ঠিক আছে? আর আমার বোন এখানে চিজ ব্রেড বানাচ্ছে। ওই জন্য বলি যে তুই বিয়ে করিস না এখন, বুঝতে পারছিস না তুই যে এইসবগুলো কে বানিয়ে দেবে বল? এই যে যখন তোর না যখন বিয়ে হয়ে যাবে আমাকে কে বানিয়ে দেবে এগুলো আসলে? তুই শিখে যাবি, তুই বড় হয়ে যাবি। কত বড় হয়ে যাবে 1 বছরে? পাগলা। চিজটা কোথায়? মানে কাঁচা কাঁচা ব্রেডে দিয়ে দিলি, শেখলি না ব্রেডটা? চুপ করে একটু অম্বল হয়ে যাবে তো। করে একটু দাঁড়া। এই বাবা কি করবে হয়তো, যাক খুশি করুকে যাক। আমার কোমরের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বাবারে, প্রচন্ড যন্ত্রণা। দেখো এখানে মুড়ি রেখে চলে গেছিস। এখন চা খাবো একটুখানি, ঠিক আছে? আমার আফটারনুনে বললাম মর্নিং হয়েছে। আমি এসেছি কালকে মানে হচ্ছে মানডে এসেছি। মানডে কোনো ব্লগ ইয়ে করা হয়নি, মানে আসার কোনো ভিডিও করা হয়নি, এই কারণে। কি হলো? মানে সেদিনকে কোনো ভিডিও করা হয়নি এই কারণে, কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল সোমবার, মানে কালকে যখন এসেছি, মানে তার মধ্যে কারেন্ট ছিল না বাড়িতে। কাচা কুচি সমস্ত কিছু করে টোরে পরিষ্কার সমস্ত বন্ধ টন্ধ করে এসেছি, সেজন্য করা হয়নি। আর তোমরা সানডের ব্লগটা তোমরা আজকে দেখতে পাবে, মানে সানডের ব্লগ তোমরা মানডে দেখতে, বাট সানডের ব্লগটা তোমরা টিউসডে দেখবে। কারণ আমার একটু কারেন্ট চলে গেছিলো, আগের দিন থেকেই যাচ্ছিলো, প্রবলেম করছিল, সেজন্য আমার ঠিক মতো মানে এডিটও করা হয়নি, আর ভিডিও মানে সেভও হচ্ছিল না, সেই কারণে একটু লেট পোস্ট হয়েছে। তো যাই হোক, চেষ্টা করছি মানে কিছুদিন তোমাদের সাথে থাকার, তোমাদের ভিডিও দেওয়ার। তো যাই চলো, মা তো দোকানে চলে গেছে, মা কিছুটা রান্না করে গেছে, মানে আগিয়ে গেছে, আর এসে আবার কিছুটা করবে। তো চলো এখন আমি চা খাই, এই যে মর্নিং টি, আফটারনুন টি। আর এই যে এখানে মুড়ি খেতে বসেছেন এখন। এ হচ্ছে মেদিনীপুরের লোক, হ্যাঁ, ওকে তুমি মুড়ি তরকারি এক বাটি দিয়ে দাও, ওর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো চলো খেয়ে নিই আগে। সসটা বেশি পড়ে গেছে নাকি, না চিজটা কম বলে লাগছে? ভালো লাগে, আমার তো বেশি কড়কড়াটাই ভালো লাগছিল, মেয়ে যেটা পুড়ে গেছিল নিচটা। এখন আমরা ব্রেকফাস্ট করলাম, মা আছে দই কাতলা করবে, দই কাতলা হেভি রান্না। সবজি বাগানে যাচ্ছি এখন, বোনের সবজি বাগান শেষ হয়ে গেছে, সিজনের সবজি শেষ। দেখো একটাই হয়েছে, এইগুলো কি ছিল? কড়াইশুঁটি। কড়াইশুঁটি ছিল, এখন তো সিজন চলে গেছে, এইটা কি গাছ বল?
কোনটা? আমের পাশে। ও আম হয়েছে, দাঁড়া, এই ছোট আম হয়েছে। দুটো ধরেছিল। এটা হবে? এটা হবে। ওইটা কি গাছ? ওটা হচ্ছে সর্ষে। ধনে পাতা গাছ ওটা। পদ্মা বছর তুলিস না, ওটা অনেক বড় হবে। ওটা রেখে দিয়েছিলাম, সে এরকম আবার হয় নাকি ধনে পাতা এত বড়? হ্যাঁ, ফুল বেরিয়ে গেছে। যেগুলো তোলা সেইগুলো যখন আমরা খাইনি আমরা, এলাম বল পুরো ভর্তি ছিল। এটাও ধনে পাতা, কিন্তু এটা তুলিনি বলে এরকম হয়ে গেছে, মানে বড় হয়ে পেকে গেছে। পুরো বিদেশি ধনে পাতা হয়ে গেছে। টমেটো অনেক হয়েছে, এই যে টমেটো প্রচুর খাওয়া হয়েছে, আরো হয়েছে। সেইগুলো ফুলকপি ভর্তি ছিল, কি ভাল লাগছিল দেখতে। ওটাও বেগুনও হয়েছে, বেগুন গাছ, এই যে বেগুন, এই যে বেগুন হয়েছে, এই যে ঝুলছে। কোথায় গেল? কোথায়? ও মাই গুডনেস, প্রচুর টমেটো, কিলো খানে। না টমেটো এগুলো তো গাছ সিজনে হয় না। এইখানে পালং শাক ছিল, প্রচুর পালং শাক ছিল, পালং শাক, কড়াইশুঁটি সব এখন এ হয়ে গেছে, আবার পরে হবে। কিন্তু আমার আমটা কিন্তু হেভি লাগছে। তবে আমটা কি পাকবে? কলম করা না, আমটা হেভি হয়েছে। আমার মেয়ের ছোট থেকেই যে কি নেশা, লোকে ফলস নখ লাগাতে বারণ করি অবশ্য ঠিকই, এ হাতে কি টিপ নিয়ে, বড় বড় টিপ নিয়ে নখ করবে, পাগল বাবা। কোনো গান নেই, এমনি নেচে যাচ্ছে। গানটা কোথায়? ওই যে তোমার সাথে করেছিল না, এরা কি একটা সাবান। বাবা, ওটাতে আবার ভারতনাট্যম কবে থেকে হয়ে গেল? মানে নখ দেখানোর জন্য ভারতনাট্যম নাকি? কাজে বসে পড়েছে, আর আমিও কাজে বসে পড়েছি। আমার কাজ মানে হচ্ছে এখন ল্যাদ খাওয়া, ল্যাদ খাবার আরাম করে ঘুম পেয়ে যাবে। এটা সত্যি কথা যে সব রিলসগুলো দেখি, বাপের বাড়িতে এসে চরম ঘুম পায়, শুয়েই থাকি। আর শ্বশুর বাড়িতে একেবারে কোথা থেকে একটা এনার্জি পেয়ে যায়, জানি এটা করতে, ওটা করতে, সেটা করতে হবে। যাই হোক, সকালের ব্রেকফাস্টটা এত হেভি হয়ে গেছে, আমি আবার 3খানা পাউরুটি খেয়ে মরেছি চিজ দিয়ে, আবার ডিম সেদ্ধ। আর সকাল তো নয় বাবা, বলতেই আবার একটা ঘপ করে ঢেকুর তুলে দিল। কি হবে খাবার খাবো তো, মা আবার দই কাতলা মাখা করেছে। বেলা 12টার সময় ব্রেকফাস্ট করলে এরকমই হয়। পাগলা এসছে, ঘুমিয়ে পড়ি, 10 মিনিট পরে হজম হয়ে গেলে হবে না ঘুমিয়ে, যাকে পরে খাবো। একটুখানি ল্যাদি খাই। কাজে আমার কোমর যন্ত্রণা করছে, এইটা দেবো বলছি, এটা কি মহারাজার সিট? এখানে যুদ্ধ চলছে, ডাঁটা এনে। কোথায় গেল? ও ওটা কি শাক? কুমড়ো? ও লাউ শাক, এই যে লাউ শাক, আলুটাই বেশি শাক, কাতলা। আবার ডালও করেছো? ডাল, আলু ভেতরে মাখতো। ও মাই গড, এত কিছু! মিষ্টি মিষ্টি তো ভালো লাগে খেতে। বেশি মিষ্টি হয়ে গেছে। আমার দই কাতলা কালারটা হেভি হয়েছে। বসতে দিচ্ছ না, আমি ওই লম্বা চেয়ারে। বাজে মেয়ে একটা, বাজ। তাই নিয়ে যাই বললো সোজা চেয়ারে বস। বঞ্চিত করে মরছে। আমি চলে যাবো, আমি কালকে নপিসির বাড়ি থাকবো। যা, পিসাই ভালো ভালো এ পাঠাবে জানিস। পাগলের পাগলা। আরে কত বড় শাড়ি না, ভুড়ি তো হবেই। তুই না কি পাগলের মতো নেচে যাবে, শাড়ি পরে বড় গান নেই, নেচে যাচ্ছে পাগল। হ্যাঁ পাগল একখানা। এখানে একটা মারাত্মক রকমের মানে ঘটনা ঘটেছে, ঠিক আছে? তখন একটুখানি হই হই হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এই যে ও এখন ঘুরে এসেছে সেই ঘটনাস্থল থেকে।
ঠিক আছে। আমি ওখানে যাইও নি বাবা, আমার ওসব দেখার কোনো ইচ্ছাও নেই আমার। भैया बैग लॉक नहीं दिया है क्या? হয়েছে সুইসাইড কেস, ঠিক আছে, পুকুরে লাশ ভাসছে, ঠিক আছে, আমরা তাকে চিনি। তো পরে ওর মুখ থেকে तो कहाँ गया वो? তাই বলে আমি ভয় পেয়ে গেছি। तो क्या हम उठा के এ মা মেয়ের যাবো। হ্যাঁ আমি বলছি, জায়গাটা কোনটা? জঙ্গল আছে। তুই দেখেছিস? হ্যাঁ ওখানে এরকম হয়ে গেছে বডিটা, মানে হাত এরকম টাইপ। হ্যাঁ দেখলাম তো ফটোতে। আর মুখ দেখাচ্ছে না, পুলিশে পুরো প্যাকেট দিয়ে দেবে না, মুখটা তো দেখাই যাচ্ছে না, মুখটা তো উল্টোই, তো ওরা উল্টো ভাবেই তুলেছে। তুলে আর ওখানে সব বস্তা মস্তা চাইলো, কাপড় তো চাইছে, কেউ দিতে পারছে না। তারপরে ওই মিস্ত্রিগুলোই একটা ওই ওদের কেউ একটা দিতে পারছে না কাপড়। আরে পাশের দোকে কেউ দিচ্ছে না, তো আমি কি করবো, আমার থরি বাড়ির পাশে সেরা কাপড় চাইছে। তারপরে ওই মিস্ত্রিগুলো ওদের যে প্যাকেট হয় না সাদা সাদা যে প্লাস্টিক বড় বড়, ওই প্লাস্টিক দিয়েছে। তারপরে মনে হয় শেষটাদের কেউ হয় মনে হয়। ওর মা খুব, ওদের বাড়ির ফ্যামিলি খুব কান্নাকাটি করছিল উপর। আর ওর মা বলছে যে ফেসটা দেখান, ফেস না দেখলে কি করে বুঝবো যে ও কিনা এরকম। হ্যাঁ এটাও ঠিক কথা, মুখ না দেখালে বুঝবে। ফেসটা ওইভাবে দেখাবে কি করে, জলে এতক্ষণ ছিল, মানে ফেস তো দেখাতে পারবে না, ভেটকে গেছে বললাম না। পুলিশ তো দেখ, তোর যদি হাতটা অনেকক্ষণ জলে থাকে দেখবি কেমন আমি বুঝেছি, কিন্তু তবুও তো সেটাও ঠিক কথা, শনাক্তকরণের নিয়ে যাবে, পোস্টমর্টম করবে, হয়তো ডিএনএ বার করবে, পুলিশ তো ওইভাবেই করবে না। পুলিশ তো চট করে কাউকে ফেস দেখাবে না ওরকম। আচ্ছা খাস খবর এসেছে। তারপর অনেক পুলিশ আছে আর অনেক লোকজন আছে। আমি তো তুই বকা দিলি বলে আমি আবার মেজবিশির ফোন করলাম। তারপরে মেজবিশির এখানে এসে বদ্দার সাথে গল্প করছি। বদ্দাদা ভাই এলো, ভাইও সে কাছে অফিসে। এই হচ্ছে কাণ্ড, 2:30 কেন হয়েছে পরে বলছি। রোল এনেছে হাম হাম করে খেয়ে ফেলেছি। এরা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, একটা 5খানা রোল বানাচ্ছে অবশ্য, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল একটা রোল আনতে, এগ রোলটা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তো দোকানদারের সামনে এমন কেঁদেই ফেললো যে লাস্টে ওকে মায়া করে বলছে কেঁদো না, এবার তোমাদেরটাই বানাবো লাস্ট, আর কাউকে বানিয়ে দেবো। হেভি জোর খিদে পেয়েছিল। রোল। গুড মর্নিং, এখন আমাদের মর্নিং হয়েছে। মর্নিং এখন বললামই একটু বেলা করেই হচ্ছে, তো সব এখন ব্রাশ করব। তো তার আগে একটা কথা বলে রাখি যে কালকে এমন তো আর ভিডিও করা হয়নি, মানে অনেক কিছু এখানে ঘটনা ঘটে গেছে, মানে খুবই কী বলবো, মানে মারাত্মক রকমের ভয়াবহ ঘটনা। মানে এটা আমরা সিনেমায় বা এতে হয়তো ওরকম শুনেছি, তো সেক্ষেত্রে মানে ওই সব আলোচনা হচ্ছিলো, হ্যানা ত্যানা করতে করতে আর ভিডিও এন্ড করা হয়নি। তো সব এখন ব্রাশ করতে শুরু করেছে। তো যাই হোক, তো চলো ওই ঘটনাটা আর তুললাম না সকাল সকাল, কী হয়েছে না হয়েছে, খুব বাজে ঘটনাই একটা হয়েছে। মানে ছোট্ট মধ্যা কথা হচ্ছে একটা ছোটোখাটো মার্ডার হয়েছে, ঠিক আছে। যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।